এই গরমে কলিজা ঠান্ডা করা একটি ডেজার্ট, একবার খেলে বারবার খেতে মন চায়। এই ডেজার্টটি যত বেশি টেস্টি আর যত বেশি ইয়ামি হয়ে থাকে, এর তৈরি করার প্রসেসটাও কিন্তু ততটাই বেশি সহজ হয়ে থাকে। তো এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে আমি 1/3 কাপ চিনি গুঁড়ার চাল আর বেশ কয়েকটি কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম। আর চালগুলো ধুয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি, আর কাঠবাদামগুলো ছিলে একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর অন্যদিকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। 2 থেকে 3 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ পানি দিয়ে প্রথমেই ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম। আর চুলার আঁচটা কিন্তু রেখেছিলাম মিডিয়াম লোতে। আর যখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে ক্যারামেলটা আমার তৈরি হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি আগে থেকে জাল করা দুধ ঢেলে দিয়েছি। আর এখানে আমি প্রায় 2 লিটারের মতন দুধ ব্যবহার করেছি। আর 2টো এলাচ, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, স্বাদমতো চিনি দিয়ে দিয়েছি, 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আর আগে থেকে ব্লেন্ড করা সেই চালের গুঁড়াটা কিন্তু এখানে আমি ঢেলে দিয়েছি। আর সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিটের মতন মিডিয়াম লোতে রেখে, জালটা মিডিয়াম লোতে রেখে কুক করে নিলেই কিন্তু ডেজার্টটা রেডি হয়ে যাবে। আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর ঢাকনা খুলে কিন্তু মোমো একটা গন্ধ বেরিয়েছে, আর মশলাগুলো উঠিয়ে নিয়েছি আর সার্ভিং বোলে ঢেলে নিয়েছি। আর উপরে কিন্তু পাকা আম দিয়ে ডেজার্টটাকে আমি সাজিয়ে নিয়েছি। এই ডেজার্টটা খেতে যত বেশি টেস্টি, এত বেশি ইয়ামি হয়ে থাকে, একবার খেলে বারবার খেতে মন চায়। আশা করছি রেসিপিটি অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।